قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদের মাঝে এসেছে একটা নূর আর তার সঙ্গে দিয়েছে একটি সুস্পষ্ট কিতাব। এই নূর আর কেউ নয়, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই নূর হলেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাবুম মুবিন এটা হলেন কোরআনে কারীম। নুজহাতুল মাদালিস কিতাবের প্রথম খণ্ড 125 পৃষ্ঠা, দারুল কুতুবুল উলুমিয়া লিবানন বৈরুতে সাফ আরবি ভলিউম। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাত আসমান উপরে সৃষ্টি করার যখন ইচ্ছা করলেন, এই সাতটা জমিন নিচে বিছানা রূপে বিছিয়ে দেওয়ার যখন ইচ্ছা করলেন, তখন আল্লাহ ফাকাবাদাতুহু কবদাতুম মিন নূরিহি নিজের নূর থেকে এক মুষ্টি নূর গ্রহণ করলেন। তারপর বললেন ইয়া নূরি কুনি হাবিবি, হে নূর তুমি আমার হাবিব হয়ে যাও। ফাতাফা ক্বাবলা আদম 500 আমিন, ওই নূরটা আদম সৃষ্টির 500 বছর পূর্বে ওই নূর আল্লাহ পাককে তাওয়াফ করতেছিল। তাওয়াফ করার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু আমার, সর্বপ্রথম আমি আমার কুদরতি নূর দিয়ে আপনাকে সৃষ্টি করলাম। সর্বপ্রথম আপনি আলহামদুলিল্লাহ পাঠ করলেন, আমার প্রশংসা আদায় করলেন। ইন্নী সাম্মাইতুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমি আপনার নামকরণ করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া সৃষ্টি হয় নাই, নবীজি সৃষ্টি, নবীজির নূর মোবারক সৃষ্টিও হয়ে গেল, নামও ঘোষণা হয়ে গেল। এবার আসুন আল্লাহর নবী কি বলেন, বুখারী শরীফ বাংলা অনুবাদকৃত হামিদিয়া লাইব্রেরি ৫ম নাম্বার খণ্ড 10 নাম্বার পৃষ্ঠা, বাংলার যে কোনো লাইব্রেরিতে যায় খোঁজ করবেন পেয়ে যাবেন। বুখারী শরীফ বঙ্গা অনুবাদ, যার অনুবাদ করেছে মামুনুল হকের বাবা আজিজুল হক আর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, এই দুইজন আলেম মিলে অনুবাদ করেছে বুখারী শরীফ ৫ম খণ্ড হামিদিয়া লাইব্রেরি 10 নাম্বার পৃষ্ঠা। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিআনতা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারনি আন আউওয়ালা শাইইন খালাকাল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আল্লাহর বন্ধু, ও গো দয়ার নবীজি, আপনার মা আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক। ও দয়ার নবীজি, আপনাকে জানায়া দিন আন আখবারানি আন শাইইন খালাকাল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু সৃষ্টির পূর্বে কোন জিনিসটা তৈরি করেছে।
দেখেন কত সুন্দর কথা। আখবারনি আন আউওয়ালা শাইইন খালাকাল্লাহু ক্বাবলাল আশিয়া। শাইউন মানে কিছু, আশিয়াউন মানে শাইউনের বহু বচন আশিয়া। আল্লাহর রাসূলের সাহাবী বললেন, সকল কিছু সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? আল্লাহর হাবিব বলেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়া'i নূরা নাবিয়িকা মিন নূরিহি। হে জাবির, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু সৃষ্টির পূর্বে তোমার নবীজির নূর মোবারক সৃষ্টি করেছে। বিল কুদরাতি হাইসু ইনশাআল্লাহ, ওই নূর যখন যেখানে ইচ্ছা ঘুরে বেড়াইতেছিল, ফাজআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু ইনশাআল্লাহ, যেখানে ইচ্ছা সেখানে ওই নূর ঘুরে বেড়াইতেছিল। ওয়ালা ইয়াকুন ফি যালিকা ওয়াক্তি লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা মালাকুম মুকাররাবুন ওয়ালা মুরসালান নাবিয়ান ওয়ালা ইয়াকা। আল্লাহর হাবিব বলেন, ওই সময়, যেই সময় আমার নূর মোবারক সৃষ্টি করা হয়েছে, ওই নূর যখন পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াইতেছিল, ওই সময় আল্লাহর আরশ ছিল না, আল্লাহর কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, কোন ফেরেশতা ছিল না, কোন নবী রাসূল ছিল না, জমিন ছিল না, আসমান ছিল না। ওই সময় শুধুমাত্র আল্লাহ ছিল আর আমি ছিলাম। জমিন তৈরি হলো না রে বাবা, তাহলে নবী মাটির তৈরি কেমনে হয়? এবার জমিন আল্লাহ কি দিয়ে সৃষ্টি করলেন? আসুন, আল্লাহ পাক জমিন কেমন করে তৈরি করলেন, আসমান কেমন করে তৈরি করলেন, তাফসীর রুহুল বায়ানের মধ্যে এসেছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করার পূর্বে, এ মুসলমান, আল্লাহর কোরআনের দিকে একটু নজর দেন। আল্লাহ বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে আমাদের জন্য বিছানা করে বানায় দিয়েছেন, আসমানটাকে ছাদ করে বানায় দিয়েছেন। এখন এই জমিনটা কেমন করে তৈরি হইল? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই জমিন সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় একটা পাথর তৈরি করলেন, যেই পাথরের দূরত্ব 1000 বছরের রাস্তার সমান। 1000 বছরের রাস্তার সমান পাথরের দূরত্ব। এই পাথরের চওড়া হলো 1000 হাত। এত বড় বিশাল পাথর আল্লাহ সৃষ্টি করে পানির উপরে রেখে দিলেন। কোথায় রাখলেন বাবা? পানির উপরে রাখলেন। এই পাথরটা পানির উপরে ভাসতেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জালালিয়াতের দৃষ্টি পাথরের দিকে নিক্ষেপ করলেন। যেই জালালিয়াতের দৃষ্টি
পাথরের দিকে নিক্ষেপ করলেন, অমনি পাথর ফেটে চৌচির হয়ে গেল। আল্লাহর নূরের তাজাল্লিতে পাথরটা গলে গেল, আর ওখান থেকে বাষ্প বের হয়ে উপরে গেল। ওই বাষ্প দিয়া আমার আল্লাহ পাক সাতটা আসমান তৈরি করলেন। প্রথম আসমানের নাম হলো রাকিউন। কি বললাম? খুব মন দিয়ে শুনবেন। প্রথম আসমানের নাম হলেন রাকিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানটাকে সবুজ রঙের জবরদস্ত পাথর দ্বারা নির্মাণ করেছে। দ্বিতীয় আসমানের নাম আরকানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বিতীয় আসমানটাকে সাদা সাদা রূপা দ্বারা নির্মাণ করেছে। তৃতীয় আসমানের নাম কাইদুন। এই আসমানটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলুদ রঙের স্বর্ণ দ্বারা নির্মাণ করেছে। চতুর্থ আসমানের নাম হলেন মাউন। এই আসমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট সাদা মুক্তা দ্বারা নির্মাণ করেছে। পঞ্চম আসমানের নাম ওয়াবুকাউন। এই আসমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাল রঙের স্বর্ণ দ্বারা নির্মাণ করেছেন। ষষ্ঠ আসমানের নাম ওয়াফনাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলুদ রঙের জবরদস্ত হীরা মানিক্য দ্বারা এই আসমানটা তৈরি করেছে। ষষ্ঠ আসমানের নাম রুবাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম নামক আসমান পুরাটাই নূর আর নূর দ্বারা তৈরি করেছে। সাতটা আসমান তৈরি হয়ে গেল। এবার জমির আল্লাহ কোথা থেকে তৈরি করলেন? এ মুসলমান, ওই পাথরের যেই জায়গায় আমার আল্লাহ দৃষ্টি নিক্ষেপ করেছিলেন, ওই জায়গা থেকে বুট বুট করে ভুটি বের হচ্ছিল। ওই ভুটিকে আমার আল্লাহ স্তম্ভ করে দিয়া, থামাইয়া দিয়া, ওই ভুটিটাকে, ওই ভুটি যেই জায়গায় উঠেছিল, ওই বুট নামক ভুটি যেই জায়গায় উঠেছিল, আমার আল্লাহ ওই জায়গায় খানায়ে কাবা নির্মাণ করলেন। ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। মানব জাতির কল্যাণের জন্য সর্বপ্রথম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাক্কা নামে হলো ভুটি রে বাবা। সমুদ্রের ফেনাকে বলা হয় আরবিতে বাক্কা। ওই বাক্কা, এই বাক্কাটা নবীর সিনায় ওটা মক্কা নামে পরিবর্তন হয়ে গিয়েছে। আমার আল্লাহ সর্বপ্রথম ওই বুদবুদ নামক ভুটি থেকে খানায়ে কাবা তৈরি করলেন। ওখান থেকে জিবরাইল আলাইহিস সালামকে ঘোষণা দিয়ে দিলেন, জিবরাইল যাও যাও, মিকাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়া জমিনের মধ্যে চলে যাও। দুইজন ফেরেশতা তোমরা এই জমিনটাকে দুই ভাগ করে আলাদা করে দাও। একটা উত্তর মেরু বানাও আর একটা দক্ষিণ মেরু বানায় দাও। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আমার আল্লাহ সূরাতুর রহমানের মধ্যে বলেন, আমি দুই সূর্য উদয় স্থলের রব, আবার দুই সূর্য ডুবে যাওয়ার, দুই সূর্য ওঠার জায়গার রব।
তাহলে দুইটা মেরু পৃথিবীর মধ্যে আছে, একটা উত্তর মেরু আর একটা হলো দক্ষিণ মেরু। মুসলমান, জমিন তৈরি হয়ে গেল। আমার আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি জমিনকে তোমাদের জন্য বিছানা করে বানায় দিয়েছি। এ বাবা, বিছানা তো আর এমনি থাকে না, বিছানার নিচে তো কিছু থাকতে হবে। শূন্যের উপর কি বিছানা থাকবে? এবার আসুন, এই জমিনের নিচে কি আছে? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বন্ধু, আমার জানার বড় শখ গো নবীজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে এত বিশাল একটা জমিন তৈরি করলেন, এই জমিনটা কার উপরে দাঁড়িয়ে আছে? জমিন কার উপরে আছে? বলেন তো, কার উপরে আছে? কার উপরে? কি বলে? এ মুসলমান, দিলের কাছে শুনে নাও, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার চাচাতো ভাই, জেনে নাও, শুনে নাও, এই জমিন একটা গাভীর সিংহের উপরে আছে। কার উপরে বাবা? এই গাভীটির নাম হলো বালাম। কি বললাম? এই গাভীটির নাম হলো বালাম। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বন্ধু, এত বড় বিশাল বড় একটা জমিন, এই জমিন গাভীর সিংহের উপরে আছে। আমার জানার বড় শখ গো নবীজি, ওই গাভী কার উপরে দাঁড়িয়ে আছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার চাচাতো ভাই, ওই বিশাল বড় গাভী একটা মাছের পিঠের উপর দাঁড়িয়ে আছে। কার উপরে বাবা? এই মাছটির নাম হলো বাহমুদ। কি বললাম? আল্লামা কামালউদ্দিন দামেরি রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখেন, এই মাছটির নাম হলেন বাহমুদ মাছ। এই বাহমুদ মাছের পিঠের উপরে বালাম নামক একটা গাভী, এই গাভীর সিংহের উপরে আছে এই দুনিয়া। এখন একটু চিন্তা করেন রে বাবা, আমরা কত আল্লাহর নাফরমানি করি না করি না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নাফরমানি করি, আল্লাহর হুকুম বাদ দিয়ে যায়, আল্লাহর হুকুম মানি না। একটু চিন্তা করে দেখেন, ওই গাভী যদি আল্লাহর হুকুম অমান্য করে, ওই গাভী যদি চিন্তা করে আল্লাহ আপনার হুকুম অমান্য করবো, আপনার হুকুম মানবো না, যেখানে যাওয়া লাগে লাগুক, আমি আর এই দুনিয়া সিংহের উপরে নিয়ে থাকবো না, এই চিন্তা করিয়া মাথাটা যদি একটু নাড়া দেয়, তাহলে বলেন তো দুনিয়া থাকবে না, শেষ হয়ে যাবে? বাবাজিরা আমার, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বন্ধু, আমার জানার বড় শখ নবীজি, এত বড় বিশাল দুনিয়া একটা গাভীর সিংহের উপর, গাভী আছে মাছের পিঠের উপরে, আমার জানার বড় শখ, ওই মাছ কার উপরে দাঁড়িয়ে আছে? শুনবেন তো আপনারা? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার চাচাতো ভাই, ওই মাছ সমুদ্রের মধ্যে ভেসে আছে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বন্ধু, এত বড় বিশাল দুনিয়া গাভীর সিংহের উপর, গাভী মাছের পিঠের উপরে,
মাছ আছে সাগরে ভেসে। আমার জানার বড় শখ গো নবীজি, ওই বিশাল সাগর কার উপর দাঁড়িয়ে আছে? আল্লাহর হাবিব ডাকতে বলেন, আমার চাচাতো ভাই, ওই বিশাল সাগর একটা পাহাড়ের মাথার উপরে আছে। কার উপরে বাবা? পাহাড়ের মাথার উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত কুদরতওয়ালা, জগতের মানুষ যেন অস্বীকার করতে না পারে যে একটা পাহাড়ের মাথার উপরে সাগর, সাগরের মধ্যে মাছ, মাছের পিঠের উপরে গাভী, গাভীর সিংহের উপরে দুনিয়া। আমার আল্লাহর বান্দা, আমার আল্লাহ তো কুদরতওয়ালা, মানুষ যেন অস্বীকার করতে না পারে, এই জন্য আমার আল্লাহ ওই পাহাড়ের নামে কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছে। ওই পাহাড়টির নাম হলো কফ পাহাড়। কি পাহাড় বাবা? কফ পাহাড়। এই কহেকাপ, এই কফ নামক পাহাড়ের নামকরণে আমার আল্লাহ পাক 26 পারার মধ্যে একটা সূরা নাযিল করেছেন। এই কহেকাপ নামক পাহাড়ের গোড়ার মধ্যে আছে আবি হায়াতের কূপ। বন্ধুরে, এবার আল্লাহর বন্ধু, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বন্ধু, আমার জানার বড় শখ নবীজি, এই বিশাল বড় পাহাড়, এই পাহাড় কার উপর দাঁড়িয়ে আছে? আপনারা শুনবেন তো? কোথায় আছে জমিন না দেখে নয়, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি গো, আমি জানতে চাই এই বিশাল বড় পাহাড় কার উপর দাঁড়িয়ে আছে? আল্লাহর হাবিব বলেন, ও আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিশাল বড় পাহাড় একজন ফেরেশতা কাঁধে করে নিয়ে আসে। এ নবীর উম্মত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও গো আল্লাহর বন্ধু, এত বড় বিশাল একটা দুনিয়া, এই দুনিয়া গাভীর সিংহের উপরে গাভী আছে, মাছের পিঠের উপরে মাছ আছে, সাগরের মধ্যে ভেসে, সাগর আছে পাহাড়ের মাথার উপরে, পাহাড় আছে ফেরেশতার কাঁধের উপরে। আমি জানতে চাইব নবীজি, এই বিশাল বড় ফেরেশতা কার উপর দাঁড়িয়ে আছে? আমার আল্লাহর বন্ধু, দয়ার নবী, মায়ার নবী তখন বললেন, ও আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আর বলবো না, আমি আর বলবো না। আপনি এবার নিজের চোখে দেখিলেন, আপনি নিজেই দেখে নিন এই বিশাল ফেরেশতা কোথায় দাঁড়িয়ে আছে। আসেন আসেন, আপনি আমার বগলের নিচে মাথা দেন। নবীজি চাদর মোবারক মেলে ধরলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বগল মোবারকের উপর মাথা রাখলেন। আল্লাহর হাবিব চাদর দিয়ে ঢেকে নিলেন। তারপর বলেন, আমার চাচাতো ভাই, আপনি এবার দেহের চক্ষুটা বন্ধ করুন, অন্তরের চক্ষু দিয়া নিচের দিকে তাকায়া দেখুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ।
আল্লাহ বলেন, এ বান্দা, তোমরা মুমিন বান্দা, আল্লাহওয়ালা বান্দাদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা আল্লাহর ওলি যারা হয় তারা স্বয়ং আল্লাহ পাকের নূর দ্বারা দর্শন করে। আল্লাহর ওলিরা কি দ্বারা দেখে রে বাবা? আল্লাহ পাকের নূর দ্বারা দর্শন করে। ওই নূর অর্জন করতে হলে আল্লাহ ওয়ালাদের দরবারে আপনাকে যেতে হবে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, চশমে রওশন কুঞ্জে খাকে আউলিয়া তব বিনে ইবতিদা তা ইন্তেহা। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আউলিয়ায়ে কেরামের পদধূলি দ্বারা চক্ষুকে রঙিন করে নাও, তাহলে তুমি দৃষ্টি সীমার শেষ পর্যন্ত দেখতে পারবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চক্ষুটা বন্ধ করলেন, দিলের চক্ষু দিয়ে নিচের দিকে তাকাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলেন। নবীজি বললেন, আমার চাচাতো ভাই, কি ব্যাপার, আপনি চিৎকার দিয়ে উঠলেন কেন, কি দেখলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর বন্ধু, আমি দেখতে পাইলাম ওই বিশাল বড় ফেরেশতা একটা সবুজ চাদরের উপর দাঁড়িয়ে আছে। নবীজির রওজা শরীফের উপরে যে গম্বুজ আছে, ওই গম্বুজের কালার কোন কালার বাবা? সবাই বলেন কোন কালার? কেন দুনিয়াতে কি আর কালার নাই? স্বর্ণের কালার, কত সুন্দর স্বর্ণের কালার, ঝকঝক করবে। আবার কত সুন্দর সাদা কালার, যেই কালার আলবাসু সিয়াবাল বায়াদু ফাইন্নাহু আতাহারু ওয়া আতিয়াবু ইনদাল্লাহ। আল্লাহ বলেন তোমরা, আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন তোমরা সাদা পোশাক পরিধান করো, কেননা সাদা পোশাক অতি উত্তম এবং পবিত্র এবং আল্লাহর কাছে অতি ভালো। তাহলে সাদা কালার আল্লাহর কাছে ভালো, সাদা কালার হলো না, স্বর্ণের কালার হলো না, চাকচিক্যময় হলুদ কালার, যেটা দূর থেকে দর্শন করা হলুদ কালার, সেই চাকচিক্যময় হলুদ কালার হলো না, সবুজ কালার কেন হলো? এ মুসলমান শুনে নাও, জগতের সমস্ত মানুষ যদি ওই নবীজির উপরের সব গম্বুজের কালার যদি বদল করে দিতে চায়, বদল করে দিতে পারবে না, পারবে না। আল্লাহর কুদরতে ওটা অটোমেটিকলি আবার সবুজ হয়ে যাবে। মুসলমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও আল্লাহর বন্ধু, আমি দেখতে চাই গো নবীজি, এত বড় বিশাল দুনিয়া, একটা গাভীর সিংহের উপরে, গাভী আছে মাছের পিঠের উপরে, মাছ আছে সাগরের উপরে ভেসে, সাগর আছে পাহাড়ের মাথার উপরে, পাহাড় আছে ফেরেশতার কাঁধের উপরে, ফেরেশতা আছে সবুজ একটা চাদরের উপরে দাঁড়িয়ে। আমি দেখতে চাই গো নবীজি, এই সবুজ চাদর কার উপর আছে? আল্লাহর হাবিব আখেরি নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার চাচাতো ভাই, এবার আবার আপনি আমার বগলের আস্তিনের নিচে চলে আসুন, আমার বগলে মাথা দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির বগল মোবারকের উপর আবার মাথা দিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চাদর দ্বারা ঢেকে নিলেন। এবার বললেন, আমার চাচাতো ভাই, আপনি দেহের চক্ষু বন্ধ করুন, অন্তরের চক্ষু খুলে দিয়ে নিচের দিকে তাকায় দেখেন ওই সবুজ চাদর কোথায় বিছানো আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করলেন, অন্তর চক্ষু দিয়ে নিচের দিকে তাকায় দেখলেন
আল্লাহু আকবার বলে জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসলো, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আমার চাচাতো ভাই, আপনি কি এমন জিনিস দেখলেন যার কারণে জমিনের মধ্যে আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহর বন্ধু, ওগো দয়ার নবীজি, ওগো মায়ার নবীজি গো, আমি দেখতে পাইলাম ওই বিশাল বড় সবুজ চাদর আপনার ডান হাত মোবারকের উপরে বিছানো আছে। এ মুসলমান, তাহলে এই জমিনটা কার উপরে আছে বলেন তো? এ মুসলমান, আমরা কোন নবীর উম্মত রে বাবা? এই নবীজির ডান হাতের তালুর উপরে সবুজ চাদর আছে। নবীজির রওজা শরীফের উপরে কোন কালারের চাদর? যারা দেখছেন তারা বুঝতে পারবেন। আমি যারা দেখেছেন হাজী সাহেবরা যারা আছে, নবীজির রওজা শরীফের উপর সবুজ রঙের চাদর, গম্বুজ সবুজ রঙের। হে মুসলমান, নবীর উম্মত আশিক রাসূল, শুনে রাখো, মানব দেহের মধ্যে 10টা লতিফা আছে। কলব, রুশের খুপি, আত্মা, নফস, আব, আতশ, খাক, বাদ। এই 5টা জীবাত্মা আর 5টা পরমাত্মা। এই জীবাত্মার মধ্যে একটা হলো সেরা, তার নাম হলো নফস। এই নফসকে যোগ হইয়া এর সাথে হলো 6টা কলব, রুশের খুপি, আত্মা, নফস। এই 6টা লতিফার মধ্যে 6 কালারের রং আছে রে বাবা, 6টা বাতি আছে। এক একটা লতিফার এক একটা কালার আছে, এক একটা লতিফার এক একজন নবীর মাকাম আছে। আতফা নামক একটা লতিফা আছে, এই লতিফার কালার হলো সবুজ, আর এই লতিফাই হলো আমার আখিরি নবীর মাকাম। নবীজির ডান হাত মোবারকের উপরে সবুজ চাদর, সবুজ চাদরের উপরে বিশাল বড় ফেরেশতা, ফেরেশতার কাঁধের উপরে বিশাল বড় কফ নামক পাহাড়, ওই পাহাড়ের মাথার উপরে সাগর, সাগরের উপরে মাছ, মাছের পিঠের উপরে গাভী, গাভীর সিংহের উপরে দুনিয়া। সেই দুনিয়ায় থেকে তুমি নবীর বিরোধিতা করো, কথা বলো ঠিক কিনা? নবীর বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা, নবীর বিরোধিতা করে, ওলিয়া উলিয়ার বিরোধিতা করে এই জমিনে তুমি আল্লাহর দ্বীন কায়েম করতে চাও, কথা বলেন ঠিক কিনা? নবীর বিরোধিতা করে, আল্লাহ ওলিয়া উলিয়ার বিরোধিতা করে, মাজারওয়ালাদের বিরোধিতা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে তুমি যদি যাও, তুমি দ্বীন কায়েম করতে পারবে না রে বাবা, তুমি দ্বীন কায়েম করতে পারবে না। কেননা এই বাংলার জমিন কেন, গোটা পৃথিবীতে যারাই দ্বীন ইসলাম কায়েম করেছে তাদের মাজার আছে, আর যারা ইসলাম কায়েমের বিরোধিতা করেছে তাদের মাজার নাই, তাদের মাজার নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মাজার ভেঙে দিয়া তুমি ইসলাম কায়েম করতে চাও, তোমার দ্বারা ইসলাম কায়েম হবে না। একটু নজর দিয়ে দেখো, এই পৃথিবীতে দ্বীন কায়েম করেছেন হযরত আদম আলাইহিস সালাম, তার মাজার আছে। এই পৃথিবীতে দ্বীন কায়েম করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার মাজার আছে। এই পৃথিবীতে দ্বীন কায়েম করেছে হযরত মুসা আলাইহিস সালাম, তার মাজার আছে। পৃথিবীতে দ্বীন কায়েম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার রওজা শরীফ আছে। দ্বীন কায়েম করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাজার আছে। দ্বীন কায়েম করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাজার আছে। দ্বীন কায়েম করেছেন দ্বীন কায়েম করেছেন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তার মাজার আছে। দ্বীন কায়েম করেছেন, দ্বীন কায়েম করেছেন মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল-কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তার মাজার আছে। দ্বীন কায়েম করেছেন মাহিশর বলকি রাহমাতুল্লাহ আলাইহি, তার মাজার আছে। দ্বীন কায়েম করেছেন শাহ আলী আমিরি রাহমাতুল্লাহ আলাইহি, তার মাজার আছে। দ্বীন কায়েম করেছেন শাহ কেরামত আলী জয়পুরি রাহমাতুল্লাহ আলাইহি, তার মাজার আছে। যারা এই যুগে যুগে ইসলামে কায়েম করার কাজে প্রচেষ্টা করেছে, যারা এই যুগে যুগে দ্বীন কায়েম করেছে, তাদের মাজার আছে।
আর যারা দিন কায়েমের বাধা দিয়েছিল তাদের মাজার নাই। দিন কায়েমে বাধা দিয়েছিল নমরুদের মাজার নাই। দিন কায়েমে বাধা দিয়েছিল ফেরাউনের মাজার নাই। দিন কায়েমে বাধা দিয়েছিল আবু জেহেলের মাজার নাই। দিন কায়েমে বাধা দিয়েছিল মুসাইলামা কাজ্জাব, তার কোনো মাজার নাই। দিন কায়েমে বাধা দিয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ, তার কোনো মাজার নাই। দিন কায়েমে বাধা দিয়েছিল বাদশাহ আকবর, তার কোনো মাজার নাই। দিন কায়েমে বাধা দিয়েছিল পরশুরাম, তার কোনো মাজার নাই। যুগে যুগে যারাই দিন কায়েমে বাধা দিয়েছিল তাদের কোনো মাজার নাই। সুতরাং মাজার ওয়ালারাই বাংলার জমিন সহ গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করেছে। সেই মাজার ওয়ালাকে বাদ দিয়া, মাজার ভেঙে দিয়া তুমি যদি দিন কায়েম করতে যাও, তোমার দ্বারা দিন কায়েম হবে না। আলিমুল্লাহ কামাকে বাদ দিয়া দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোন পীর সাহেবের দরবারে আলিম ওলামাকে যদি সম্মান করা না হয়, ওই পীর সাহেবের দরবার কোনোদিন টিকে না। বাবা যে কথা বলেন ঠিক কিনা? পীর সাহেবদের দরবার, ওলিয়া উলিয়াদের দরবার, এই দরবারে যদি আলেম ওলামাদেরকে সম্মান করা হয়, শ্রদ্ধা করা হয়, ওই দরবারে আল্লাহ পাকের জাতে নূরের তাজাল্লি আসতে থাকে। যেই দরবারে আলেম ওলামার সম্মান নাই, যেই দরবারে আলেম ওলামার ইজ্জত নাই, যেই দরবারে আলেম ওলামার কদর নাই, যেই দরবারে আলেম ওলামাকে প্রতিপন্ন করা হয়, যেই দরবারে আলেম ওলামাদেরকে বেইজ্জতি করা হয়, যেই দরবারে আলেম ওলামাদেরকে অহেতুক মনে করা হয়, এই পীর সাহেবের দরবার থাকবে না, থাকবে না। এই পীর সাহেবের দরবার ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেননা আলিম ওলামারা হচ্ছে দরবারের খুঁটি। খুঁটি যদি ঠিক থাকে, দরবারের ছাদ ধরেন ছাদ ঠিক থাকে। আর খুঁটি যদি দুর্বল হয়, খুঁটি যদি ভেঙে যায়, ছাদ ভেঙে যায়। আলিম ওলামারা হলো দরবারের খুঁটি। খুঁটি ঠিক থাকবে তো দরবার ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? দেশের রাজার মধ্যে যদি আলিম ওলামার সম্মান না থাকে, রাজার রাজ্য থাকে না। দেশের মধ্যে যদি আলিম ওলামার ইজ্জত না থাকে, আলিম ওলামার যদি সম্মান না থাকে, যে রাজা আলিম ওলামাকে সম্মান করে না, যে রাজা আলিম ওলামাকে তাজিম করে না, যে রাজা আলিম ওলামার হুকুম মোতাবেক দেশ পরিচালনা করে না, এই রাজার দেশও থাকবে না, ধ্বংস হয়ে যাবে। বলেছেন আমার আল্লাহর হাবিব, জোরে বলেন সুবহানাল্লাহ। যে দেশের রাষ্ট্রপ্রধান আলিম ওলামাকে সম্মান করে না, যে দেশের রাষ্ট্রপ্রধান আলিম ওলামাকে ইজ্জত করে না, যে দেশের রাষ্ট্রপ্রধান আলিম ওলামাকে মিথ্যা জেলে দেয়, মিথ্যা মামলা দেয়, জেলে ভরে দেয়, যে দেশের রাষ্ট্রপ্রধান আলিম ওলামাকে কষ্ট দিয়া, জুলুম করিয়া, অত্যাচার করিয়া ফাঁসি দিয়া যায়, এই দেশের রাষ্ট্রপ্রধানও দেশে টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ বাংলাদেশের শেখ হাসিনা সরকার। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু রে বাবা, আজকে এই দেশের মধ্যে সেই ইসলামের অজুহাত দিয়ে অনেক রাজনীতি, নোংরা রাজনীতি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতিকে দেশটা শেষ করে ফেলাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কত লেভেল ধরে কে কি রাজনীতি করেন, ইসলামের নাম ধরে রাজনীতি করেন, কেউ আবার ইসলাম বাদ দিয়ে রাজনীতি করতে চায়। আর আমরা সাধারণ মুসলমান, আমরা শেষ হয়ে যাই। ওরে ও রাজনীতি, দেশের তো 12টা বাজাইলি। কথা বলে ঠিক কিনা? ওরে ও রাজনীতি, দেশের তো 12টা বাজাইলি। দেশের তো 12টা বাজাইলি রে ও রাজনীতি, দেশের তো 12টা বাজাইলি। রাজনীতিকে ঘুইরা পাত, আঙ্গুল ফুলা কলা গাছ। কথা বলেন ঠিক কিনা? রাজনীতিকে ঘুইরা পাত, আঙ্গুল ফুলা কলা গাছ। কেমন হইতা সবার জানা রে ও রাজনীতি,
রাজনীতি দেশের তো 12টা বাজাইলি। রাজনীতিকের চরিত্র ফুলের মতো পবিত্র। কি রাজনীতিকের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু সে ফুল খুঁজেই পাবে না রে ও রাজনীতি দেশের তো 12টা বাজাইলি। রাজনীতিকে হইলে ভুল দিতে হয় ভুলের মাসুল। রাজনীতিতে হইলে ভুল দিতে হয় ভুলের মাসুল। জেলখানা হয় আসল ঠিকানা রে ও রাজনীতি দেশের তো 12টা বাজাইলি। কথা বলেন ঠিক কিনা বাবাজিরা আমার? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও গো আল্লাহর বন্ধু, আমি তো দেখতে পাইলাম আপনার ডান হাত মোবারকের উপরে আছে এই পৃথিবী, এই জমিন আছে আপনার ডান হাত মোবারকের উপরে, কিন্তু নবীজি গো আপনি তো আর পঙ্গু নবী নয়, আপনি তো এক হাতওয়ালা নবী নয়, আপনার তো আরো একটি হাত আছে। আছে না নাই? আপনার তো আরো একটি হাত আছে। ও আল্লাহর বন্ধু, আমি দেখতে চাই গো নবীজি আপনার বাম হাত মোবারক কোথায় আছে। আপনারা দেখবেন তো নবীজির বাম হাত মোবারক কোথায় আছে। এ নবীর উম্মত, একটু দিলের কান্দে শুনেন রে বাবা। তার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করব, শুনবেন তো? একটু জিকির করেন আর সামনের দিকে আসেন। একটু ঘুমটাও ভেঙে যাক, আপনাদের মুখটা না দেখলে ভালো হচ্ছে না। একটু না জিকির করেন, সামনের দিকে আসেন। একটু কষ্ট নেবেন, নাহলে আমি নিচে যাই। একটু লা ইলাহা, জোরে লা ইলাহা। সবাই বাবা আসেন আসেন, এই মুহূর্তে আল্লাহ দুনিয়ার আসমানে এসেছেন, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, জিকির করতে আল্লাহর নাম নিতে কষ্ট হয়। যেই সমস্ত মানুষের জিহ্বা আল্লাহর জিকিরের তরতাজা থাকবে, সর্বক্ষণ যারা আল্লাহর জিকির করবে, এই মানুষগুলো হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। মুসলমান 1,24,000 নবী, মুতান্তরে 2,24,000 নবী রাসূল আমার আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। তার মধ্যে 25 জন নবী রাসূলের নাম আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সরাসরি লিখেছেন। কয়জন বাবা? 25 জন নবী রাসূলের নাম আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে লিখেছেন। 1 নম্বরে আদম আলাইহিস সালাম, 2 নম্বরে ইদ্রিস আলাইহিস সালাম, 3 নম্বরে নূহ আলাইহিস সালাম, 4 নম্বরে হুদ আলাইহিস সালাম, 5 নম্বরে সালেহ আলাইহিস সালাম, 6 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম, 7 নম্বরে লূত আলাইহিস সালাম, 8 নম্বরে ইসমাঈল আলাইহিস সালাম, 9 নম্বরে ইসহাক আলাইহিস সালাম, 10 নম্বরে ইয়াকুব আলাইহিস সালাম, 11 নম্বরে ইউসুফ আলাইহিস সালাম, 12 নম্বরে আইয়ুব আলাইহিস সালাম, 13 নম্বরে শুআয়ব আলাইহিস সালাম, 14 নম্বরে মূসা আলাইহিস সালাম, 15 নম্বরে হারুন আলাইহিস সালাম, 16 নম্বরে
নম্বরে ইউনূস আলাইহিস সালাম, 17 নম্বরে দাউদ আলাইহিস সালাম, 18 নম্বরে সুলাইমান আলাইহিস সালাম, 19 নম্বরে ইলিয়াস আলাইহিস সালাম, 20 নম্বরে আলিয়াসা আলাইহিস সালাম, 21 নম্বরে জুলকিফল আলাইহিস সালাম, 22 নম্বরে জাকারিয়া আলাইহিস সালাম, 23 নম্বরে ইয়াহিয়া আলাইহিস সালাম, 24 নম্বরে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, 25 নম্বরে আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো নবীর মধ্যে একটি মাত্র নবী আছে, যে নবী হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। 1,24,000 নবী রাসূল মতান্তরে 2,24,000। এতগুলো নবীর মধ্যে একজন মাত্র নবী, যেই নবী জান্নাতে যাবে হাসতে হাসতে, সেই নবীর নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ইতিহাস বলার সময় নাই রে বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এত পরীক্ষা করেছিলেন। পরীক্ষা করতে করতে পুরো শরীর তার ঘা হয়ে গেল। গ্রামের মানুষ তাকে বের করে দিল, জঙ্গলের মধ্যে কুড়ে ঘর করে রাখলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক নয় দুই নয় 12,000 ভাষা দিয়া আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন। কয় হাজার ভাষা বাবা? এই পৃথিবীতে 12,000 ভাষা আছে রে বাবা। কয়টা ভাষা বললাম? 12,000 ভাষা আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 12,000 ভাষা দিয়া আইয়ুব আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, ও দয়ার সাগর আল্লাহ, মায়ার সাগর আল্লাহ, আপনি আমাকে 12,000 ভাষা দিয়ে সান্ত্বনা দিলেন। ওগো নবীজি, আমি এই 12,000 ভাষা দিয়া আপনার নামের জিকির করতে চাই। এখন 12,000 ভাষা কেমন করে শিখবে? কোন ভাষা দিয়ে আজকে জিকির করতে হয় কেমন করে শিখবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আমার নবীজি গো, ও আমার নবী আইয়ুব আলাইহিস সালাম, মানুষ অসুস্থ হয়ে গেলে সুস্থতার জন্য দোয়া চায়। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা অসুস্থ হয়ে যাই, আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের সুস্থতা দান করুন। আর আইয়ুব আলাইহিস সালাম এত বড় একটা রোগী, পুরো শরীর ঘা হয়ে গেল, সুস্থতার জন্য দোয়া করলো না, আল্লাহ নামের জিকির করবে এই জন্য দোয়া করতেছে। আমার আল্লাহ বলেন, আমার প্রিয় আইয়ুব আলাইহিস সালাম, আমি আপনার দোয়া কবুল করে নিলাম, আপনার প্রার্থনা মঞ্জুর করে নিলাম। আমি আপনাকে 12,000 ভাষায় জিকির করার শিক্ষা দিয়া দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে 12,000 পোকা দান করলেন। কয় হাজার পোকা? আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে আমার আল্লাহ 12,000 পোকা দান করলেন। এক একটা পোকা এক একটা ভাষা দিয়া আল্লাহ নামের জিকির করে, আর ওই পোকার মুখ থেকে ওই জিকির শুনিয়া আইয়ুব আলাইহিস সালাম 12,000 ভাষা দিয়া আল্লাহ নামের জিকির করে। নবীর উম্মত, কষ্ট হচ্ছে বাবা আপনাদের? কাফনের কাপড় কেন 3টা করা হয়, কেন 5টা করা হয়? শুনবেন তো আপনারা? নবীজির বাম হাত মোবারক কোথায় আছে জানতে চান? বাম হাত মোবারক কোথায় আছে? এ নবীর উম্মত, তাহলে 12,000 ভাষা দিয়া
আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর জিকির করত, তার শরীরের মধ্যে পোকা তাহলে কয়টা ছিল বলেন তো? সবাই বলেন, জোরে বলেন। এ বাবাজিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত কুদরতওয়ালা। এই পৃথিবী সৃষ্টি করার পূর্বে জিন জাতিকে আল্লাহ তৈরি করেছিলেন। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামূম। আল্লাহ বলেন সূরাতুল হিজর 14 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ বলেন আমি শুকনা ঠুনঠুনার মৃত্তিকা থেকে মাটি থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। শুকনা ঠুনঠুনা মাটি থেকে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করেছে, তাই বলে আমাদেরকে আল্লাহ তৈরি করে নাই। এখন সবাই মনে করে আদম মাটির তৈরি, আমরাও মাটির তৈরি। কি আমরা মাটির তৈরি? আমার আল্লাহ সূরা তারিখের মধ্যে বলেন খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমার আল্লাহ সূরা তারিখের 4-5 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি স্বামী স্ত্রী উভয়ের নির্গত এক ফোঁটা নাপাক এক ফোঁটা পানি থেকে। নাপাক পানি নয় রে বাবা, আজকে অনেক হুজুরেরা ব্যাখ্যা দেয় নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবার উত্তেজিত বছর যে পানি বের হয় ওই পানি থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, আর আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছে। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামূম। আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে আমার আল্লাহ উত্তপ্ত অগ্নিশিখা থেকে জিন জাতিকে তৈরি করেছেন। এখন প্রশ্ন হলো আল্লাহ মাটি দিয়া যাকে তৈরি করলেন তার নাম হলো আদম। এখন আগুন দিয়া যে জিনকে তৈরি করলেন তার নাম কি? কি এতক্ষণ তো ওয়াজ বুঝানো আল্লাহ আল্লাহ জিন একটা জাতির নাম, জিন একটা কিসের নাম? আমরা হলাম মানুষ, মানুষ একটা জাতি, জিন একটা জাতি, একটা জাতি পুরাটা। এই যে আপনার এই যে মোবাইল আছে, আপনার হাতে যে মোবাইলটা আছে, যার নাম মোবাইল, এর মধ্যে কি কি আছে বলেন তো? কত জিনিস আছে? বহু জিনিস আছে। তাহলে মোবাইল কোনটা? আপনাকে যদি বলা হয় আপনার মোবাইল বের করে দেন, আপনি কি বের করে দিবেন? এখন মোবাইল যদি বলা হয়, আচ্ছা আপনাকে বলেন আপনার নাম আব্দুর রহমান, এখন আপনাকে যদি বলা হয় আব্দুর রহমান কোনটা বের করে দেন? আপনার মাথায় আছে চুল, তারপরে মাথার চাঁদি, তারপরে কপাল, তারপরে ভুরু, তারপরে চোখ, গাল, মুখ, নাক, জিহ্বা, হাত, পা, কলিজা, ফেফসা, হৃদপিণ্ড, নারী, ভুঁড়ি যা আছে, শরীরের সমস্ত পার্টস আছে, সবগুলার এক একটার নাম আছে। এখন বলেন আব্দুর রহমান কার নাম? এখন সব মিলে আব্দুর রহমান না রে বাবা না। এই জ্ঞান আপনাকে অর্জন করতে হলে অবশ্যই আপনাকে একজন কামেল পীরের অধীনে পিষ্ট হতে হবে। যে সমস্ত আলিমদের মধ্যে ইলমে শরিয়ত, ইলমে তাকীর তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, এই 4 প্রকারের জ্ঞান আছে, এমন আলিমের কাছে যাবেন, তারা আপনাকে এইগুলো বুঝাইয়া দেবে। মানব দেহের মধ্যে আপনাকে সৃষ্টি করতে 3 জন
উপর যে তিনজনের প্রয়োজন হয়েছে, এক নাম্বার হলো বাবা, দুই নাম্বার হলো মা, তিন নাম্বার হলো আল্লাহ। এই তিনটাই দরকার, একটা ছাড়া একটা বাদ দিলে কখনো সৃষ্টি হবে না। হবে বাবা, যেটা হবে সেটা আল্লাহর কুদরত। তিনটাই দরকার। এখন যদি চিন্তা করেন সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ দিবে, বিবাহ করার দরকার নাই, কিয়ামত পর্যন্ত সন্তান হবে। এখন বিবাহ করেছেন, চিন্তা করতেছেন স্ত্রীর দরকার নাই, আল্লাহর বিধান বিবাহ করেছে, স্ত্রীর কাছে যাব না, সন্তান আল্লাহ স্ত্রীর গর্ভে দিয়া দেখ, কিয়ামত পর্যন্ত কে দিবে? দিবে না। এই তিনজনের দরকার আছে, মা বাবা আল্লাহর দরকার আছে। এখন একটু মারিফতের দৃষ্টিতে আমি দেখাতে বলতেছি রে বাবা, আল্লাহর দ্বারা আপনার শরীরের কি তৈরি হলো, মার দ্বারা আপনার শরীরের কি তৈরি হলো, বাবার দ্বারা আপনার শরীরে কি তৈরি হলো, এগুলো বলার সময় নাই রে বাবা, এগুলো আজের মাহফিল নয়। যদি জানার মন চায় নাম্বার নিয়ে যাবেন, ফোন দেবেন, আমি আপনাদের শিক্ষা দিব। জোরে বলেন আল্লাহু আকবার। কিতাব পাতা, কিতাব খাতা, বইয়ের পাতা সব জ্বালিয়ে দাও, কামেল পীরের অধীন হয়ে পিষ্ট করে না। বাবাজিরা আমার, এত কোণার থেকে আমরা পীর সাহেবের পাশে ঘুরি। আমার জীবনে আমি কোনোদিন ষাট গায়ে দেই নাই, আমার জীবনে আমি কোনোদিন ষাট গায়ে দেই নাই। বুদ্ধি যখন হয় নাই তখন থেকে নামাজ পড়ি, এত বড় তখন থেকে কোরআন হাদিস রিসার্চ করতেছি, ওলি আল্লাহর পেছনে তালিম, তাওয়াজ্জু, মুরাকাবা, মুশাহাদা সব কিছু করি। আজকে আল্লাহ পাক আমাদেরকে এই বাংলাদেশে প্রায় 52টা দরবার আমি ওয়াজ করি। কয়টা দরবার? 52টা দরবার আমি ওয়াজ করি। বাবাজিরা আমার, সঠিক কথা যদি জানতে চান, শরীয়তের মাওলানার ওয়াজ শোনা যাবে না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন আমাদের দান করেছেন, এই কোরআনের মধ্যে দুই প্রকারের ব্যাখ্যা আছে। আল্লাহর হাবিব বলেন, উনজিলাল কুরআন আলা সাবআতি আহরুফিন লিকুল্লি আয়াতিন মিনহা যাহরুন ওয়া বাতানুন। আল্লাহর হাবিব বলেন, 7 কেরাতে কোরআন আল্লাহ নাজিল করেছেন, আর প্রত্যেকটা আয়াতের মধ্যে দুইটা ব্যাখ্যা আছে, একটা হলো জাহির আর একটা হলো বাতিন। এই দুনিয়ায় শরীয়তের বিচার হয়, কিন্তু কিয়ামতের দিন শরীয়তের বিচার হবে না, কিয়ামতের দিন হবে মারিফতের বিচার। কিয়ামতের দিন কিসের বিচার হবে? এখন হুজুরেরা বলবে যে এগুলা কি ভণ্ডামো কথা বলছে, শরীয়তের বিচার হবে না। বলবে না? বলবে না? যেই মানুষ, যেই সমস্ত আলেমদের দেখার ভিতরে মারিফতের জ্ঞান নেই, ওরা বলবে এরা ভণ্ডামি কথা বলল। কিন্তু বাবাজিরা, এটাই কথা সত্য। আমার আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ দিয়ে কথা বলা যায়, কিন্তু কিয়ামতের দিন আমার আল্লাহ কেমন মারিফতের বিচার করবে, মুখের মধ্যে মোহর মেরে দিবে। এবার বান্দার ত্বক, হাত পা এগুলো কথা বলবে। দুনিয়াতে শরীয়তের বিচার হয় রে বাবা। এক্ষুনি যদি একটা মহিলা 4 জন পুরুষ যদি আসে বলে যে এই যে সলিমউদ্দিন,
এই নারীর সাথে ব্যভিচার করেছে, জিনা করেছে, আমরা চারজন তার সাক্ষী। শরীয়তের বিচার হলো ওই যুবক ওই মহিলার সাথে ব্যভিচার করুক আর না করুক, যেহেতু চারজন সাক্ষী পাওয়া গেছে তাকে শাস্তি দিতে হবে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কাছে, দাউদ আলাইহিস সালামের জামানায় একজন সুন্দরী যুবতী মহিলা গ্রামের মধ্যে থাকে। এত সুন্দরী, গ্রামের পাড়ার ছেলেরা তাকে খুব ইফতিজিং করে, বিরক্ত করে, কুপ্রস্তাব দেয়। আল্লাহর বান্দি উত্তপ্ত সহ্য করতে না পেরে তিনি গ্রামের যিনি বিচারক আছে তার কাছে বিচারে নিয়ে চলে গেলেন। এবারে গিয়ে বলতেছেন, বিচারক সাহেব, আমার গ্রামের ছেলেরা আমাকে বড় বিরক্ত করে, আমার সাথে ইফতিজিং করে, আমি আপনার কাছে এসেছি বিচার প্রার্থী হয়ে, আপনি আমার বিচার করে দিন। ওই বিচারক যুবতীর চেহারা দেখে তিনিও পাগল। বিচারক এখন বলতেছে, যুবতী, আমি তোমার বিচার করে দিতে পারি, তুমি যদি আমাকে বিবাহ করো, আমার বাড়িতে তুমি রানীর হালে থাকবে, পাড়ার ছেলেরা আর কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, তোমাকে বিরক্ত করবে না। আল্লাহর বান্দি চিন্তা করলেন, এই বিচারকের চরিত্র খারাপ, এর কাছে বিচার পাওয়া যাবে, এর কাছে সঠিক বিচার পাওয়া যাবে না। এর চাইতে আর একটু বড় লেভেলের বিচারকের কাছে চলে যায়। আমরা গ্রাম মানুষ সাধারণত কোন মামলা মোকদ্দমা বলে মেম্বারের কাছে যাই, কথা বলেন ঠিক কিনা? মেম্বার যদি বিচার করে না দিতে পারে চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যান যদি বিচার করে না দিতে পারে তাহলে আমরা উপজেলার কাছে যাই, উপজেলা যদি বিচার করে না দিতে পারে তাহলে আমরা ডিসির কাছে যাই, অর্থাৎ কোর্টে যাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি এইবার বড় একটা বিচারকের কাছে চলে গেল, গিয়ে বলতে, তো বিচারক সাহেব, আমার পাড়ার যুবকেরা আমাকে বিরক্ত করে, আমাকে উত্তপ্ত করে, আমি বিচার প্রার্থী হয়ে আমাদের গ্রামের বিচারকের কাছে গিয়েছিলাম, সে আমাকে কুপ্রস্তাব দিয়েছে, এই জন্য আমি আপনার কাছে বিচার নিয়ে এসেছি, আপনি আমার বিচার করুন। এবার ওই বিচারক ছিল লম্পট চরিত্রে। ওই বিচারক ডাকতে বলতেছে, যুবতী, তুমি তোমার যে সুন্দর চেহারা, তুমি আমাকে বিবাহ করো, আমি ওই বিচারকের বিচার করব এবং পাড়ার যুবক ছেলের বিচার করব। আল্লাহর বান্দি চিন্তা করলেন, এই বিচারকের কাছেও সঠিক বিচার পাওয়া যাবে না, তার চাইতে আমি আরেকটু বড় র্যাঙ্কে চলে যাই। বড় র্যাঙ্কের বিচারকের কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন, বিচারক সাহেব, আমি এর আগে একটা বিচারকের কাছে গিয়েছিলাম, সে আমাকে কুপ্রস্তাব দিয়েছে, তার আগে আমাদের গ্রাম বিচারকের কাছে গিয়েছিলাম, সে আমাকে কুপ্রস্তাব দিয়েছে, আমার পাড়ার ছেলেরা আমার সাথে টিচিং করে, এই সবগুলোর বিচার নিয়ে আমি আপনার দরবারে এসেছি, আপনি একটা সঠিক বিচার ফয়সালা করুন। এবার বিচারক সাহেব ডাকতে বলতেছে, যুবতী, তোমার যে সুন্দর রূপ যৌবন চেহারা, তোমাকে আর গ্রামে থাকতে হবে না, তুমি আমাকে বিবাহ করো, এখন থেকে তুমি আমার রাজপ্রাসাদে থাকবে। বিচার হবে। বাবাজিরা আমার, আমি বুঝাইতে যে ঘটনাটা নিয়ে আসলাম, কিয়ামতের দিন আমার আল্লাহ মারিফতের বিচার করবে, শরীয়তের বিচার করবে না। এবার যুবতী চিন্তা করলেন, এই বিচারকের কাছে সঠিক বিচার পাওয়া যাবে না, তিনি এবার চলে গেলেন শহরের সবচেয়ে বড় যে বিচারক তার কাছে, গিয়ে বলতেছে, বিচারক সাহেব,
আমার পাড়ার যুবক ছেলেরা আমাকে টিজিং করে, আমাকে বিরক্ত করে। আমি তার বিচার নিয়ে গিয়েছিলাম আমাদের গ্রামের বিচারকের কাছে, সে আমাকে খুব প্রস্তাব দিয়েছে। আমি দ্বিতীয় বিচারকের কাছে গিয়েছিলাম, সেও আমাকে খুব প্রস্তাব দিয়েছে। আমি তৃতীয় বিচারকের কাছে গিয়েছিলাম, সেও আমাকে খুব প্রস্তাব দিয়েছে। আপনি তো শহরের বড় বিচারক, আমি এবার আপনার কাছে এসেছি, আপনার সঠিক বিচার করে দিন। এবার বিচারক ডাকতে বলতেছে, যুবতী, এখন থেকে তোমাকে আর গ্রামে যাইতে হবে না, তুমি আমাকে বিবাহ করো, আমার রাজপ্রাসাদের রানী হয়ে তুমি থাকবে। এখন 4টা বিচারক কথা বলে না, কি কথা? যুবকদের চিন্তা করলেন, এই সমস্ত নোংরা বিচারকের কাছে বিচার নেওয়ার চাইতে গ্রামের ছেলেরা যে ইফটিজিং করতেছে, বিরক্ত করতেছে, ওটা সয়ে থাকাই ভালো। এখন আল্লাহর বান্দি বাড়িতে ফেরত চলে আসলেন। এই 4 বিচারক যুবতীর রূপ যৌবন দেখে আর শান্তিতে থাকতে পারে না, সারাক্ষণ খালি বিবাহের প্রস্তাবের উপর প্রস্তাব পাঠায়, প্রস্তাবের উপর প্রস্তাব পাঠায়, কিন্তু যুবতী রাজি হয় না। এক পর্যায়ে এই 4 জন বিচারক একত্র হইয়া তারা সিদ্ধান্ত নিয়ে নিল যে এই যুবতীকে আর আমাদের এলাকায় থব না, একে হত্যা করব। কিভাবে একে মারা যায়? যাও যাও, বিচার নিয়ে যাও, মিথ্যা মামলা নিয়ে যাও পয়গম্বর দাউদ আলাইহিস সালামের দরবারে। আল্লাহর নবী পয়গম্বর দাউদ আলাইহিস সালামের দরবারে এই 4 জন বিচারক লিখিতভাবে একটা কেস করলেন, যার কেসের লেখা ছিল, ও বাদশা দাউদ আলাইহিস সালাম, আমাদের এলাকায় একজন সুন্দরী মহিলা আছে, এই মহিলা কারো সঙ্গে বিবাহ বসতে রাজি নয়, অথচ রাত্রি বেলা কুকুরের সঙ্গে শুয়ে থাকে। বাবা, কথাটা সত্য না মিথ্যা? কথাটা সত্য না মিথ্যা বলেন তো? কেস করবে মিথ্যা কেস। শরীয়তের বিচার দেখো, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মানুষ পাঠিয়ে দিলেন, যাও মহিলাকে গ্রেফতার করে আমার দরবারে হাজির করো। এবার মহিলাকে হাজির করলেন, বিচার বসেছে। এবার মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, ও মহিলা, তোমার বিরুদ্ধে কেস উঠেছে, মামলা উঠেছে, তুমি নাকি বিবাহ বসতে রাজি নও, রাত্রিবেলা কুকুরের সঙ্গে শুয়ে থাকো। মহিলা বলতেছে, বাদশা দাউদ আলাইহিস সালাম, আমার বিরুদ্ধে যে কেস করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা। বলতেছে, মিথ্যা? তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে? আচ্ছা বলেন তো বাবা, মহিলার পক্ষে কোনো সাক্ষী আছে? মহিলা বলতেছে, না না, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। দাউদ আলাইহিস সালাম বলতেছেন, তোমার বিরুদ্ধে 4 জন সাক্ষী পাওয়া গেছে, আর ইসলামের বিধান হলো 4 জন সাক্ষী যদি পাওয়া যায় তাকে দোষী সাব্যস্ত করা হবে। তাই তোমাকে দোষী সাব্যস্ত করে মৃত্যু দণ্ড দেওয়া হলো। বিচার ভুল হয়েছে না সঠিক হয়েছে বাবা বলেন তো? দেখতে দেখা গেল বিচার ভুল, কিন্তু শরীয়তের বিচারে বিচার সঠিক। এটাই হলো শরীয়তের বিচার। এটা কিসের বিচার? এটা হলো শরীয়তের বিচার। এই বিচার আল্লাহ করবে না, আল্লাহ করবে মারিফতের বিচার। এবার মারিফতের বিচার কোনটা এটা এবার দেখাবো।
দেখাবো মারিফতের বিচার কেমন। জল্লাদ মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, এমন সময় দাউদ আলাইহিস সালামের সন্তানের নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম 10 বছরের বালক। তিনি বাহির থেকে রাজ দরবারে ঢুকতেছে, এমন সময় দেখে সুন্দর একটি যুবতী মহিলার হাতে হ্যান্ডকাপ পরা, জল্লাদ তরবারি নিয়ে আসে। দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম বলেন, জল্লাদ ব্যাপার কি? এই সুন্দরী যুবতী মহিলাকে নিয়ে কোথায় যাও? জল্লাদ ডাক দিয়ে বলতে ধরো, শাহজাদা সুলাইমান আলাইহিস সালাম, এই সুন্দরী যুবতী মহিলার মৃত্যুদণ্ড রায় হয়ে গেছে। কই কেন, কি অপরাধ করেছে? এই মহিলা রাত্রিবেলা কুকুরের সঙ্গে শুয়ে থাকে, কিন্তু বিবাহ বসতে রাজি নয়। এই জন্য আপনার বাবা পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। 10 বছরের বালক সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, রে জাল্লাদ, মৃত্যুদণ্ড দিতে নিয়ে যাও না, এসো এসো, আমি বিচারটা দ্বিতীয়বার আমার বিভাগে, আমার আপিল বিভাগে আমি মারিফত হিসাবে সারি করতে চাই। জল্লাদ এবার নিয়ে চলে আসতেছে। দাউদ আলাইহিস সালাম বলতেছেন, বাবা সুলাইমান আলাইহিস সালাম, কি ব্যাপার? তুমি যুবতীকে আর জল্লাদকে কেন নিয়ে আসলে? সুলাইমান আলাইহিস সালাম 10 বছরের বালক ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, আপনি যে বিচার করেছেন আব্বা জান, এই বিচার সঠিক, এর মধ্যে কোনো ভুল নাই। তবে আব্বা জান, আমি বিচারটা একটু আপিল বিভাগে সানি করে দেখতে চাই। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম জানতো রে বাবা, যে আমার পরে যিনি নবী হবেন তিনি হলেন আমার এই সন্তান সুলাইমান আলাইহিস সালাম। বলতেছে, বাবা আমি তোমার অর্ডার দিয়ে দিলাম, বিচার কার্য তুমি এবার করো। সমস্ত রাজ দরবার মানুষ খালি থমকে দাঁড়িয়ে আছে, হাই রে 10 বছরের শাহজাদা আবার বিচার করবে। এবার শাহজাদা সুলাইমান আলাইহিস সালাম ওই 4 জন বিচারককে বললেন যে, তোমরা কি দেখেছো এই মহিলা কুকুরের সঙ্গে শুয়ে থাকে? 4 জন বলল, হ্যাঁ শাহজাদা আমরা দেখেছি। বা শাহজাদা সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমাদের সাক্ষী নিচ্ছি, যাও যাও তোমরা 4 জন 4টা রুমে চলে যাও। 4 জন সাক্ষী 4টা রুমে চলে গেলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম 10 বছরের বালক প্রথম বিচারককে ডাক দিলেন, রে প্রথম সাক্ষী হাজির হও। প্রথম বিচারক হাজির। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি কি দেখেছো এই মহিলা রাত্রি বেলা কুকুরের সঙ্গে শুয়ে থাকে? বলতেছে, হ্যাঁ শাহজাদা আমি দেখেছি। তাহলে বলো তো কুকুরের শরীরের রং কেমন? এইবার হবে মারিফতের বিচার। তুমি যদি দেখে থাকো, বলো কুকুরের শরীরের রং কেমন? বিচারক বলতেছে, যা বললেন শাহজাদা, কুকুরের রং হলো কালো। ঠিক আছে, লিখে রাখো, যাও তোমার রুমে তুমি চলে যাও। দ্বিতীয় সাক্ষী হাজির করো। দ্বিতীয় সাক্ষী হাজির করলেন। বলতেছে, বলো তুমি কি দেখেছো এই মহিলা কুকুরের সঙ্গে শুয়ে থাকে? বলতেছে, হ্যাঁ আমি দেখেছি। তাহলে বলো কুকুরের গায়ের রং কেমন? বলতেছে, শাহজাদা কুকুরের গায়ের রং হলো লাল। ঠিক আছে, লিখে রাখো, যাও তোমার রুমে চলে যাও। তৃতীয় সাক্ষী হাজির করো।
হাজির হলেন, তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখেছ এই নারী কুকুরের সঙ্গে শুয়ে থাকে? বলতেছে, হ্যাঁ শাহজাদা আমি দেখেছি। তাহলে বলো কুকুরের গায়ের রং কেমন? তৃতীয় সাক্ষী বলতেছেন, শাহজাদা আমি দেখেছি কুকুরের গায়ের রং হলো সাদা। ঠিক আছে, লিখে রাখো, যাও তোমার রুমে তুমি চলে যাও। চতুর্থ সাক্ষী হাজির করলেন, বলতেছে, তুমি কি দেখেছ এই মহিলা রাত্রিবেলা কুকুরের সঙ্গে শুয়ে থাকে? বলতেছে, হ্যাঁ শাহজাদা আমি দেখেছি। তাহলে বলো বলো কুকুরের শরীরের রং কেমন? এবার চতুর্থ সাক্ষী বলতেছেন, যাবো না ও শাহজাদা, কুকুরের গায়ের রং হলেন কদাচিৎ, মানে মাটা মাটা। ঠিক আছে, যাও তোমার রুমে যাও, লিখে রাখো। আবার শাহজাদা হযরত সুলাইমান আলাইহিস সালাম এইবার রায় দিলেন যে শুনে রাখো রে আমার দরবারের মানুষেরা, শুনে রাখো, এই যে চারজন বিচারক সাক্ষী দিয়েছে, এই চারজন মিথ্যা সাক্ষী দিয়েছে। মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে এদেরকে গ্রেফতার করো আর এদেরকে মৃত্যুদণ্ড দিয়া দাও। পরে হলো কি বিচার বাবা? পরে হলো মারিফতের বিচার। আর আগে যেটা হয়েছে ওটা হলো শরীয়তের বিচার। ঠিক সেই রকম রে বাবা, এই দুনিয়ায় আমার আল্লাহ, এই দুনিয়ায় আমরা যা কিছু করি এগুলো হলো শরীয়ত। আর কিয়ামতের দিন আমার আল্লাহ মারিফতের বিচার করবে। এই জন্য রে বাবা, এই দুনিয়ায় যেই সমস্ত আলিমদের মধ্যে ইলমে শরিয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, এই চার প্রকার জ্ঞান আছে, এদের ওয়াজ শুনবেন, এদের কাছে বসবেন, এদের সাথে ঘুরে বেড়াবেন, এরা আল্লাহর জান্নাতে যাবে, আপনাকেও সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবে। এ বাবাজি, মনে আছে নবীজির বাবা হাত মোবারক কোথায় আছে? চলবে তো চলবে। কাফনের কাপড় কেন তিনটা হলো, কেন পাঁচটা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্বে জিন জাতিকে তৈরি করেছিলেন। কি জাতি? জিন জাতি। এখন যে জিনকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন ওই জিনের নাম কি? একজন বলতেছে ইবলিশ। ইবলিশ নয় রে বাবা, ইবলিশ নয়। ইবলিশের বাবার নাম হলো খবিশ, মায়ের নাম হলো নির্বিষ। কি বললাম? বাবার নাম খবিশ, মায়ের নাম হলো নির্বিষ, দাদার নাম হলো সালপালিশ। ইবলিশ এই জিন জাতিকে খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তপ্ত অগ্নি শিখা থেকে যেই জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই জিনের নাম হলো তারান্নুস। কি বললাম বাবা? তারান্নুস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে শুকনা ঠুনঠুনা মৃত্তিকা থেকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামের দেহটা এত বড় ছিল। কত বড় দেহ বাবা বলেন তো? 120 হাত লম্বা, 6 হাত চওড়া। আদম আলাইহিস সালামের দেহ 120 হাত লম্বা আর 6 হাত হলো চওড়া। আমার আল্লাহ এত বড় একটা বিশাল দেহ সৃষ্টি করিয়া কাঠাম বেড়ে বানিয়ে রেখে দিলেন। সমুদ্রের তীরে কাঠাম পড়ে আছে। আজকে অনেক মানুষ, অনেক আলেম ওলামারা ওয়াজ করতে বলে নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুরেরা কি ওয়াজ করে?
আমাদের নবী নাকি 40 বছরের নবী হয়েছে। অথচ তিরমিজি শরীফের মধ্যে এসেছেন আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছিল মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, ও আল্লাহর বন্ধু আপনি কখন থেকে নবী ছিলেন? আল্লাহর হাবিব বলেন ক্বালা আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালামের দেহ যখন কাদু মাটির সাথে ঘোরাঘুরি খাচ্ছিল আমি তখনও আল্লাহর নবী হিসাবে ছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে 500 বছর পর্যন্ত এই দেহটা সমুদ্রের কিনারে রেখে দিলেন। সমস্ত ফেরেশতারা ওই দেহ দেখে, খুব মন দিয়ে শুনতে হবে রে বাবা, কেননা আমি আগেই বলেছি যাদের মধ্যে ইলমে মারিফতের জ্ঞান আছে এদের ওয়াজ শুনবেন, আল্লাহ পাককে পাওয়ার রাস্তা পেয়ে যাবে। পাওয়া যাচ্ছে না বাবাজিরা আমার? সমস্ত ফেরেশতারা ঘুরে ঘুরে দেখতেছে এই ইবলিস তখন আজাজিল ছিল। এই ইবলিস বলতেছে আল্লাহ আমি একটু আদম আলাইহিস সালামের দেহের ভিতরে ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ বললেন পারমিশন দিয়ে দিলাম। ইবলিস এবার আদম আলাইহিস সালামের পুরো দেহের মধ্যে ঘুরলো, পুরো দেহ থেকে ঘুরে বের হয়ে আসে। আদম আলাইহিস সালামকে দেখে তার একটা হিংসা হয়ে গেল। কি হয়ে গেল? হিংসা হয়ে গেল। তখন তিনি একটা থুতু নিক্ষেপ করলেন, হিংসার একটা থুতু নিক্ষেপ করলেন। ওই থুতুটা গিয়ে আদম আলাইহিস সালামের দেহের মধ্যখানে পড়ে গেল। কিছুক্ষণ পর হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসে দেখে আদম আলাইহিস সালামের দেহের মধ্যখানে একটা থুতু। বলতেছে আল্লাহ এই জিনিসটা কি রে মালিক? এটা তো এর আগে কোনোদিন দেখি নাই, এটা কোথা থেকে আসলো? এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন জিবরাইল আলাইহিস সালাম শুনে নাও, ওটা তোমাদের আজাজিল ইবলিস আমার প্রিয় আদম আলাইহিস সালামের দেহ ঘুরে বের হয়ে আসার পরে হিংসা করে তার উপরে একটা থুতু ফেলে দিয়েছে, মুখের উচ্ছিষ্ট ফেলে দিয়েছে। ও জিবরাইল তুমি একটা তুলে ফালায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের ওই জায়গা থেকে থুতুটা চিমটি দিয়ে তুলে নিলেন। এখন তুলে নিয়ে রাখবে কোথায়? রাখবে কোথায়? আমার আল্লাহ বলেন ও জিবরাইল আলাইহিস সালাম আপনি ছেড়ে দেন জমিনের মধ্যে ওই থুতু আমি কি করি দেখো। এইবার ওই থুতু জমিনের মধ্যে ছেড়ে দিলেন। যেই ছেড়ে দিলেন আমার আল্লাহ কুদরত দিয়া ওই থুতু থেকে কুকুর তৈরি করলেন। এই জন্য রে বাবা মানুষ দেহের মধ্যে একটা জায়গা আছে যে জায়গার গর্ত কোনোদিন শুকায় না, সেটা হলো নাভি। কোন জায়গায় বাবা? আপনার যদি পা কেটে যায় এখান থেকে এক টুকরা বস্তু তুলে নেওয়া হয়, আস্তে আস্তে দেখবে জায়গাটা পুড়ে উঠবে, সমান হয়ে যাবে। কিন্তু যতই বস্তু খান না কেন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনি বস্তু খাবেন, কোনদিন নাভি আপনার সমান হবে? নাভি সমান হবে না। ওই নাভির জায়গা থেকে জিবরাইল আলাইহিস সালাম ওই থুতুটা উঠায় নিয়েছিলেন, ওখান থেকে মাটি উঠে গিয়েছিল, ওখান থেকে আমার আল্লাহ কুদরত দিয়া কুকুর তৈরি করেছিলেন। এই জন্য কুকুরের মধ্যে 5টি দোষ আছে আর কুকুরের মধ্যে 5টি গুণ আছে। কি আছে বাবা? 5টি দোষ আছে, 5টি গুণ আছে। কেননা কুকুর তৈরি করতে আদম আলাইহিস সালামের মাটি আছে, আবার জিবরাইল সালামের হাত আছে, আবার ইবলিস শয়তানের থুতু আছে। আল্লাহর হাবিব বলেছেন দাকাইকুল আকবার কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তার যখিরায়ে মালুমাত কিতাবের মধ্যে এসেছেন কুকুরের মধ্যে 5টা দোষ আছে আর কুকুরের মধ্যে 5টা গুণ আছে। কোন মানুষের মধ্যে যদি এই 5টা দোষ থাকে এই মানুষটা নির্ঘাত
নির্ঘাত জাহান্নামে যাবে। আর কোন মানুষের মধ্যে যদি 5টা গুণ থাকে তাহলে নির্ঘাত এই মানুষটা আল্লাহর ওলি, আল্লাহর জান্নাতে যাবে। বাবাজিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিন মিন হামাইন মাসনুন فإذا سويته ونفخته من روحي فقعوا له ساجدين। আল্লাহ বলেন, আমি শুকনা টুনটুনা মৃত্তিকা থেকে, মাটি থেকে জাদু আলাইহিস সালামকে আমি তৈরি করেছি, এর কাঠামো এই জায়গায় ফেলে রেখেছি। আমি যখন একে দাঁড় করাবো, এর মধ্যে যখন আমি রূহ ফুঁকায় দিব, তখন তোমরা সকলে এটাকে সিজদা করবে। এ মুসলমান, সংক্ষেপে বলতেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুঁকায় দিলেন, তারপরে তাকে সুঠামো করলেন, তারপরে জান্নাতের মধ্যে রেখে দিলেন। কোথায় বাবা? জান্নাতের মধ্যে রেখে দিলেন। আমার আল্লাহ বলেন, আমার প্রিয় আদম, এই জান্নাতের মধ্যে থাকো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তা খাও, কিন্তু খবরদার খবরদার, ফালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার খবরদার, তুমি কোনদিন ওই গাছে ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের নিকটবর্তীও তুমি যেও না। এ বাবাজি, এখন আর একটা কথাই না, কত কয়টা কথা বলবে রে বাবা। আমার আল্লাহ যে বললেন যে এই জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে, লা ইয়াখরুজু মিনহা, এই জান্নাতের মধ্যে যারা একবার প্রবেশ করবে তারা কখনো জান্নাত থেকে বের হবে না। আল্লাহর ওয়াদা করেছেন। তাহলে আদম আলাইহিস সালামকে কেন আল্লাহ জান্নাত থেকে বের করে দিল? ভুল হলো জান্নাত থেকে। আল্লাহ বললেন জান্নাতে যারা ঢুকবে তারা বের হবে না। জান্নাতে তো ভুলই নাই। এখন প্রশ্ন হলো, আল্লাহর জান্নাত হলো 8টা। কয়টা বাবা? 8টা জান্নাতের মাকাম আছে। আদম আলাইহিস সালাম কোন জান্নাতের মধ্যে আছিল? তাই সেই জান্নাত থেকে বের করে দিল। এ মুসলমান, বলতে গেলে বহু সময় লাগবে, আসুন অনেক ওয়াজ রেখে আসছি। আদম আলাইহিস সালাম এবার নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন। অনেক কাহিনী। ওই গাছের ফল যখন তিনি খাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে তার জান্নাতি পোশাক খুলে পড়ে গেল, উলঙ্গ হয়ে গেল। জান্নাতের মধ্যে ছোটাছুটি করতেছে, হাইরে একটু কাপড় দাও, হাইরে একটু কাপড় দাও, আমি লজ্জাস্থানকে ঢাকবো। যেই গাছের কাছে যায়, যেই গাছের কাছে পাতা চায়, ওই গাছ দিতে অস্বীকার করে। সর্বশেষ ডুমুর গাছ আদম আলাইহিস সালামকে পাতা দেয়া দিলেন। কোন গাছ রে বাবা? ডুমুর গাছ পাতা দেয়া দিলেন। আদম আলাইহিস সালাম ওই ডুমুর গাছ থেকে 3টা পাতা ছিঁড়ে নিয়ে নিজের শরীরকে ঢেকেছিল। ওই 3 পাতা নিয়ে দুনিয়ায় অবতীর্ণ হয়েছিল। এই জন্য মানুষ মারা গেলে পুরুষ মানুষের 3 টুকরা কাফনের কাপড় দিতে হয়। হযরত হাওয়া আলাইহিস সালাম ওই ডুমুর গাছ থেকে 5টা টুকরা পাতা নিলেন, নিজের শরীরকে পুরাটা আবৃত করলেন, ঢেকে নিলেন। ওই 5 কাপড়ের দুনিয়ায় নেমে আসলেন। আমার আল্লাহ পাক বিধান জারি করে দিলেন যে এখন থেকে প্রত্যেকটা মানুষের, মহিলা মানুষের কাফনের কাপড় হবে 5 টুকরা। বাবাজির আমার,
আসুন এবার আমরা জেনে নেই নবীজির বাম হাত মোবারক কোথায় আছে। জানতে চান তো আপনারা? মনে আছে আপনাদের? মনে আছে নবীজির বাম হাত মোবারক কোথায় আছে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি গো, আপনার দয়া হাত আমি দেখলাম, যে হাতটি ডান হাত মোবারক, যেই হাতের উপরে জমিন আছে, আপনার বাম হাত মোবারক কোথায় আছে আমি একটু দেখতে চাই। আল্লাহর হাবিব বলেন, ও আমার চাচাতো ভাই, শুনে নাও, জেনে নাও, আল্লাহ পাক সাত আসমানের উপরে সপ্তম নম্বর আসমান, যেটা নূর দ্বারা আল্লাহ তৈরি করেছেন, এই সাত আসমানের উপরে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। কি বললাম রে বাবা? সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা একটা গাছের নাম। সিদরাত মানে বড়ই, মুনতাহা মানে স্থান, মানে বড়ই গাছের স্থান। এই সিদরাতুল মুনতাহা গাছের শাখা প্রশাখা আছে সাত তবক জমিনের নিচে, আর এই সিদরাতুল মুনতাহার মাথা আছে আল্লাহর আরশে আযমের কাছে। এই সিদরাতুল মুনতাহা গাছের ডালে ডালে পাতায় পাতায় ফেরেশতারা বসে আল্লাহর জিকির করতেছে, আর এই সিদরাতুল গাছের মাঝখানে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সিংহাসন আছে। এ বাবা, লক্ষ্য করে দেখবেন, রাজার পরে মন্ত্রীর আসন। কথা বলেন ঠিক কিনা? যে জায়গা সবার উঁচুতে আছে রাজার আসন, রাজার পরে মন্ত্রীর আসন। ঠিক সেই রকম রে বাবা, এই সিদরাতুল মুনতাহা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই সিদরাতুল মুনতাহা হলো একটা বর্ডার, আল্লাহর কাছ থেকে, আরশে আযমের কাছ থেকে যত জিনিস নিচের দিকে আসে, ওই সিদরাতুল মুনতাহায় যে একটু আরাম করে, আবার উপর দিকে যত জিনিস যায় ওই সিদরাতুল মুনতাহার কাছে যায় আরাম করে, ওখানে স্থির হয়ে যায়, আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে। মানুষ যখন মারা যায়, মানুষ যখন ইন্তিকাল করে, তখন মানুষের রূহ নিয়ে যখন উপর দিকে চলে যায়, ওই সিদরাতুল মুনতাহার গাছের নিচে রূহ নিয়ে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ দেখে রূহ নিয়ে যাওয়া হয় সিদরাতুল মুনতাহার কাছে। এই সিদরাতুল মুনতাহার গাছের বৈশিষ্ট্য ধরিয়া প্রত্যেকটা মৃত্যু ব্যক্তির দেহকে বড়ই পাতার গরম জলে গোসল দিতে হবে। কিসের বাবা? মন দিয়ে খালি শোনেন, চুপ করে থাকেন। বাবাজিরা আমার, সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ পাকের আরশ আযীম, আল্লাহ পাকের আরশ আযীমের উপরে আল্লাহর কুরসি আছে। আল্লাহর কুরসি চারটা পায়া, চারজন ফেরেশতা ধরে আছে। কয়জন ফেরেশতা? চারজন ফেরেশতা ধরে আছে। এই চারজন ফেরেশতার আকৃতি, একজন ফেরেশতার আকৃতি হযরত আদম আলাইহিস সালামের মতো, এত বিশাল বড় ফেরেশতা। এই ফেরেশতার পা আছে সাত তবক জমিনে, আর মাথা আছে আল্লাহর কুরসি ধরে কাঁধের উপরে নিয়ে আসে। আজকে সে আল্লাহর বান্দা হইয়া সামান্য মানুষ হয়ে আল্লাহর নাফরমানি করো। একজন ফেরেশতা, তার চেহারা আদম আলাইহিস সালামের মতন, উনি সকালবেলা সূর্য উদয় যখন হয়
তখন আল্লাহর দরবারে দোয়া করে, রব্বুল আলামিন এখন থেকে সন্ধ্যা পর্যন্ত মালিক বনে আদমের রিজেকের ব্যবস্থা আপনি করে দিন আল্লাহ। পেশকারের কথা জজ সাহেব ভালো শোনে, যারা কোর্ট কাচারি করেন তারা ভালো বুঝবেন। ঘুষ কিন্তু জজ সাহেবক দিতে হয় না, পেশকারক দিলে কাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জজ সাহেব কোনদিন আপনাকে বলবে না যে বাবা আমাকে 5 লাখ টাকা ঘুষ দাও। জজ সাহেব পেশকারকে বলবে, পেশকার আপনাকে বলবে, পেশকারকে টাকা দিবেন আপনার কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক সেই রকম রে বাবা, ওই ফেরেশতা দোয়া করে, আমার আল্লাহ তার দোয়ার বরকতে প্রত্যেক দিন বনি আদমের রিজিকের ফয়সালা করে দেয়। মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম 2 নাম্বার ফেরেশতার আকৃতি হলো সিংহের মতন। কার মতো বাবা বললাম? সিংহের মতো। এই ফেরেশতা সকালবেলা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন যত হিংস্র পাখি আর পশু আছে রে মাওলা, সমস্ত হিংস্র পশুদের রিজিকের ব্যবস্থা আপনি করে দিন আল্লাহ। আমার আল্লাহ সেই ফেরেশতার দোয়া কবুল করিয়া যত হিংস্র প্রাণী আছে তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। তৃতীয় ফেরেশতার চেহারা বলদের আকৃতির মতন। এই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন যত হালাল পশু আছে রে মাওলা, গাভী, ছাগল, মহিষ, দুম্বা, যত চতুষ্পদ জন্তু পশু আছে আল্লাহ, এদের রিজিকের ব্যবস্থা আপনি করে দিন। ওর দোয়ার বরকতে আমার আল্লাহ পাক যত পশু আছে তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। চতুর্থ নম্বর ফেরেশতার চেহারা হলো শকুনের মতন। কার মতো বাবা? শকুন। শকুন, শকুনের মতো বাবা পাখি। পাখির রাজা হলো শকুন। পাখির রাজা শকুন, পশুর রাজা বলদ, আর সিংহ হলো বনের রাজা, আর মানব জাতির রাজা হলো আদম আলাইহিস সালাম। এই সকল আকৃতি ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন যত পাখি দুনিয়ায় আছে আল্লাহ আপনি তাদের রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ তার দোয়া কবুল করিয়া তার রিজিকের ব্যবস্থা করে দেয়। বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও গো নবীজি, আমি দেখতে চাই আপনার বাম হাত মোবারক কোথায় আছে। দেখতে চান তো আপনারা বাম হাত মোবারক কোথায় আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া আমার দয়ার নবী, মায়ার নবী চাদরটি মেরে ধরলেন, বললেন, ওগো আমার চাচাতো ভাই, আপনি আমার বগলের উপরে মাথা রাখুন, নিচে মাথা রাখুন। বগলের নিচে মাথা রাখলেন, এবার চাদর দিয়ে ঢেকে রাখলেন। বললেন, আমার চাচাতো ভাই, আপনি দিলের চক্ষু বন্ধ করুন, দেহের চক্ষু বন্ধ করুন, দিলের চক্ষু খুলে দেন। যেই দিলের চক্ষুটা খুলে দিলেন, অমনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। বাবাজির আমার, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জ্ঞান ফিরল তখন বললেন, ও আমার চাচাতো ভাই, আপনি কি দেখে বেহুশ হয়ে গেলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর বন্ধু, আমি দেখতে পাইলাম আল্লাহর আরশে আজিমের উপরে আপনার বাম হাত মোবারক রাখা আছে। ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমার আল্লাহর বন্ধু বলেন, ও আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ঠিক দেখেছেন তো আমার বাবা চাচাতো ভাই, আমার বাম হাত মোবারক আছে উপরে, সাত তবক আসমানের উপরে আমার বাম হাত, সাত তবক জমিনের নিচে আমার ডান হাত। এই গোটা সৃষ্টি জগৎ আমার রহমতের মধ্যে আছে। যেদিন এই দুনিয়ায় আল্লাহ আল্লাহ বলে ডাকার মতো কোন লোক থাকবে না, নবীজিকে ডাকার মতো যখন আর কোন লোক থাকবে না, তখন আমার আল্লাহ ডাকতে বলবেন, আমার বন্ধু আপনার রহমতের আর কোনো প্রয়োজন নাই দুনিয়াতে। এখন আপনার রহমত দুনিয়াতে শেষ হয়ে গেছে, এখন আপনার রহমত আখিরাতে শুরু হয়ে যাবে। আপনি এবার দুই হাতের তালু এক জায়গায় করুন, তখন আল্লাহর বন্ধু আমাদের নবীজি দুই হাতের তালু এক জায়গায় করবেন, কিয়ামত হয়ে যাবে। রহমত কুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবী গুণ আতর বানান নূর নবীজির ধাম। পড়ুন রহমত কুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবী গুণ আতর বানান নূর নবীজির ধাম। চিনুন জানুন মানুন আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সহিহ বুখারীর বাণী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম সৃষ্টি করতেন না। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাআওহাল্লাহু ইলা ঈসা আমিন বিমুহাম্মদ ওয়া আমরু উম্মাতিকা আইয়ুমিনু বিহি ফালাউলা মুহাম্মাদুম মা খালাকতুল আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। হে মুসলমান, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক রচিত নূরে মুজাসসাম একটা কিতাব আছে। এই কিতাবের 262 পৃষ্ঠার মধ্যে হাদিস কানে এসেছেন, দাইলামি শরীফের হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ওহী নাযিল করলেন, করে বললেন, ও আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনুন। সুবহানাল্লাহ, ধীরে বলেন। শুধু আপনি নয়, ওয়া আমরু উম্মাতিকা আইয়ুমিনু বিহি, আপনার উম্মতদেরকে আদেশ দিয়া দিন তারাও যেন আমার হাবিবের উপরে ঈমান আনে। আমার হাবিবের শান, আমার হাবিবের মান, আমার হাবিবের মর্যাদা কত দেখো। ফালাউলা মুহাম্মাদুম মা খালাকতুল আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম তাহলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতাম না, আমি জান্নাত সৃষ্টি করতাম না, আমি জাহান্নাম সৃষ্টি করতাম না। ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মা, আমি যখন আমার আরশ সৃষ্টি করে পানির উপরে রাখলাম তখন আমার আরশ দুলতেছিল, আমি তখন লিখে দিলাম। কি লিখে দিলাম জানেন? আল্লাহ আরশ আযমের উপরে কি লিখে দিলেন? ফাকাতাবতু, আমি লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাসাকানা, আল্লাহ পাক বলেন, আমি তখন আমার আরশের উপরে এই কালেমা লিখে দিলাম, সঙ্গে সঙ্গে আমার আরশ থেমে গেল। নবীজি কালেমা লেখার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার কারণে আল্লাহর আরশ থেমে গেল। আর আজকে এক শ্রেণীর লোক বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া নাকি শিরক। নাউজুবিল্লাহ বলুন।
আজকে তো কেউ কেউ আবার বলে যে নবীজির মা বাবা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন। মানে নবীর বাপ মাও যাবে দোজখত আর ওরা বাপ মা যাবে বেহেশতে। কি চিন্তা! আবার কয় কি, আবার বলে কি, কয় নবীজি ওই কাবা ঘর হিন্দু করে টাকাতে বানাচ্ছে ওটা। মানে নবীজির আমার নবীর নসব নামা তারা জানে না রে বাবা। আমার নবী কি কে জানেন? আমার নবীর পূর্ব পুরস্কার আছে আপনারা কি জানেন? খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ডিস্টার্ব করবেন না। আমার নবীজির নসব নামা কি? আমার নবীজির পূর্ব পুরস্কার আছে। আমার নবীজির নাম আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম আব্দুল্লাহ আলাইহিস সালাম। আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম। হাশিমের বাবার নাম আব্দে মানাফ। আব্দে মানাফের বাবার নাম কুসাই। কুসাইয়ের বাবার নাম কিলাব। কিলাবের বাবার নাম মুরা। মুরার বাবার নাম কাব। কাবের বাবার নাম লুই। লুইয়ের বাবার নাম গালিব। গালিবের বাবার নাম ফিহির। ফিহিরের বাবার নাম মালিক। মালিকের বাবার নাম আন-নদর। আন-নদরের বাবার নাম কিনান। কিনানের বাবার নাম খুজাইমা। খুজাইমার বাবার নাম মুদরাইকা। মুদরাইকার বাবার নাম ইলাস। ইলাসের বাবার নাম নিদার। নিদারের বাবার নাম মুজার। মুজারের বাবার নাম মাদ। মাদের বাবার নাম আদনান। আদনানের বাবার নাম আওয়াদ। আওয়াদের বাবার নাম হুমায়সা। হুমায়সার বাবার নাম সালামান। সালামানের বাবার নাম আউজ। আউজের বাবার নাম বুজ। বুজের বাবার নাম কামওয়াল। কামওয়ালের বাবার নাম উবাই। উবাইয়ের বাবার নাম আওয়ান। আওয়ানের বাবার নাম নাসিদ। নাসিদের বাবার নাম হিজা। হিজার বাবার নাম বালদাস। বালদাসের বাবার নাম ইয়াদলাফ। ইয়াদলাফের বাবার নাম তাবিক। তাবিকের বাবার নাম জাহিম। জাহিমের বাবার নাম নাহিস। নাহিসের বাবার নাম মাখি। মাখির বাবার নাম আয়েফ। আয়েফের বাবার নাম আবকার। আবকারের বাবার নাম উবাইদ। উবাইদের বাবার নাম আদ্দাহা। আদ্দাহার বাবার নাম হামদান। হামদানের বাবার নাম সানবার। সানবারের বাবার নাম ইয়াসরিব। ইয়াসরিবের বাবার নাম ইয়াহজিম। ইয়াহজিমের বাবার নাম ইয়ালহান। ইয়ালহানের বাবার নাম ইরাওয়া। ইরাওয়ার বাবার নাম আইজি। আইজির বাবার নাম জিশান। জিশানের বাবার নাম আইসার। আইসারের বাবার নাম আফকার। আফকারের বাবার নাম আইহাম। আইহামের বাবার নাম মুকাসির। মুকাসিমের বাবার নাম নাহিস। নাহিসের বাবার নাম সামি। সামির বাবার নাম জারি। জারির বাবার নাম মাজি। মাজির বাবার নাম ওয়াইদ। ওয়াইদের বাবার নাম ইরাম। ইরামের বাবার নাম হিদার। হিদারের বাবার নাম ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারিক। তারিকের বাবার নাম নাহুর। নাহুরের বাবার নাম শারুদ। শারুদের বাবার নাম রাও। রাওয়ের বাবার নাম ফাহিজ। ফাহিজের বাবার নাম আবির। আবিরের বাবার নাম আফরাশাদ। আফরাশাদের বাবার নাম শাম। শামের বাবার নাম নূহু আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের বাবার নাম লামিক। লামিকের বাবার নাম মাতুসালিক। মাতুসালিকের বাবার নাম ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের বাবার নাম ইয়ারিদ। ইয়ারিদের বাবার নাম মাহালাইল। মাহালাইলের বাবার নাম কেনান। কেনানের বাবার নাম আনুশ। আনুশের বাবার নাম শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালামের বাবার নাম আদম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজিরা আমার কষ্ট হলো। তাহলে আমাদের নবীজি আদম আলাইহিস সালামের ৮২তম বংশধর। কত নাম্বার বংশধর? আদম নবীর কাছ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে যে নবী আসলো, এই নবীর পূর্বপুরুষ কেমন করে জাহান্নামে হয়? নবী দিয়ে উল্টা পাল্টা করো, ওলিকে উল্টা পাল্টা করো, আল্লাহ খাতির করবে? আল্লাহ খাতির করবে? আল্লাহ খাতির করবে না। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য করতে রাজি, নবীর জন্য করতে রাজি, জীবন কুরবান। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীজিকে রাখছি আমি হৃদয় গভীরে,
হাসরেতে তরাইবে সেই আশাতে নবীজিকে রাখছি আমি হৃদয় গভীরে হাসরেতে তরাইবে সেই আশাতে সেই নবীজির সুপারিশ ছাড়া সেই নবীজির সুপারিশ ছাড়া পাবে না পরিত্রাণ নবী আমার জান নবী আমার প্রাণ নবী আমার জান নবী আমার প্রাণ করে ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين গভীর রাত্রিতে তাহাজ্জুদ মুহূর্তে জান্নাতের বাগানে জান্নাতি মেহমানদেরকে সঙ্গে করে নিয়া আপনার দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দোকানে হাত তুলেছি মালিক দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ আমাদেরকে আপনার হক্কান আউলিয়া বানায়া দিন আল্লাহ যারা যে আশায় হাত তুলেছে প্রত্যেকের মনের আশাগুলোকে পূর্ণ করে দিন যাবতীয় বিপদ আপদ মুসিবত দূর করে দিন আয় রোজগারের মধ্যে বরকত দিন ক্ষেত খামারের মধ্যে বরকত দিন আল্লাহ আমাদের সকলকে আপনি দ্বীনের পথে কবুল করে নিন রব্বুল আলামিন জানি না কখন জানি মালাকুল মউত এসে যায় ওই মালাকুল মউত আসার পূর্বে বারবার আপনার হাবিবের নুরানি চেহারা মোবারক দেখা দেবেন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল কাতি ওয়া আলিহি ওয়া সাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا التوحيد والرسالة عند الموت لا إله إلا الله محمد رسول الله